জানেন চেনেন, যখন দেখতেন দেখতে গোটা স্টুডেন্ট হাতে কলম বা চক ডাস্টার আর আমরা তুলে করতাম ব্ল্যাকবোর্ডের সামনে। তখন ওরা যদি দেখে আমাদের হাতে হাতে তো বলেন তো সরকার মহাশয়, এই লজ্জাটা কি শুধু আমাদের হবে আপনাদের হবে না? বলুন না, ওটা কি আপনাদের হবে না? আমার ছেলে 18 হয়ে যাচ্ছে, এবার বুঝে নিন আমার বয়সটা কত। তো কি বলতে গেছিলাম ভুলেও গেছে। পোস্ট অফিসে যখন অফারটা নিতে যাই তখন হলুদ খাবার বর্তমান থেকে মনে যাবে না, ভুলে যায়। অনেক টিচার স্টুডেন্টের নলেজ অংশগ্রহণ করেন, ম্যাডাম ও তো ঘরে এটা করতে চায় না, ও সবসময় বলে আমাদেরকে দ্বিতীয় গুরু বলা হয়। আমার স্কুলে তো এমন স্টুডেন্টের মায়েরা ছিল থাকবে বলে। তখন কিন্তু খুব আনন্দ হয়েছিল, সাথে চোখে জলও এসেছিল। সেই জলটা কিন্তু দুঃখের ছিল না, সেই জলটা দেশের সাথে সাথে আমাদের গোটা রাজ্যবাসীর এই লড়াইটা আজকে আবার একটু পেছন দিকে যায়। আজকে আন্দোলনে আমাদের 30 দিন যাচ্ছে, বুঝে বুঝে করে আমরা আজকে 30 দিনে, কিন্তু আমরা কেউ ক্লান্ত নই, আমরা মিথ্যেবাদীও নই। আমরা এখানে পৌঁছে যারা আছে আমরা এক একটা সৈনিক, এক একটা সহযোদ্ধা। আমরা যখন ঘর থেকে তিলক কেটে এসেছি আমরা কিন্তু সেই প্রতিজ্ঞা বলতে বলে এসেছি সৈনিক ভাই বোনদের মতো, যে আমাদের অধিকারটা আমাদের সম্মানটা নিয়ে আমরা ঘরে যাব। আমরা কাপুরুষও নই, মিথ্যেবাদীও নই, আমরা এখানে এসেছি আমাদের জয় নিয়ে আমরা ঘরে যাব, না হয় আমরা এখানে শহীদ হয়ে যাব। আমাদের একটাই বাক্য, ডু অর ডাই। আমাদের লড়াইটা যদি আমরা অসমাপ্ত রাখি, দুর্ভাগ্যবশত যদি আমাদের শহীদ হতে হয়, আমাদের পরবর্তী প্রজন্মরা সাক্ষী হয়ে থাকবে। আমাদের অসম্পূর্ণ কাজগুলি ওরা সম্পূর্ণ করবে। আমার ছেলেগুলো বলছি আমার ঘর থেকে, আমার ছেলে ফার্স্ট ক্লাস পেয়ে এবং মাধ্যমিক পাস করেছে। ও সায়েন্স নিয়েই পড়ার কথা ছিল, আর অন্য ছেলে মেয়েদের জন্য ও চেয়েছিল ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। এখন ও সাবালক হয়নি, অ্যাডাল্ট হয়নি, ওর বয়স 18 হয়নি। ও যখন দেখছে আমি ভেঙে পড়ছি, কাজ করছি, সব ঠিক আছে, মাঝে মধ্যে কেঁদে ফেলছি আগের মতো, চুপচাপ বসে থাকি, তখন ও বললো মা আমি সায়েন্স নেবো না, মাধ্যমিক পাস করাবো। তখন আমি বললাম কেন তুই সায়েন্স নিবি না? বলে সায়েন্স নিয়ে কি হবে মা, তোমাদের সবাইদের সাথে সব আমের আন্টিদের সাথে যে অন্যায়টা হচ্ছে আমি আজ দিয়ে পড়বো এবং আমি একজন ভালো লয়ার হয়ে তোমাদের যে সাথে যে অন্যায়টা হচ্ছে আমি সেই প্রতিবাদটা করবো এবং আগামী দিনেও যাদের যাদের সাথে অন্যায় হয় তাদের বিরুদ্ধে আমি মুখে দাঁড়াবো। তখন কিন্তু আমি আমার ছেলেকে বললাম সায়েন্স নেওয়ার কথা। তো আপনারাই ভেবে দেখুন না, একটা বাচ্চা ছেলে, একটা শিশু জাস্ট মাধ্যমিক পাস করেছে, ওর মধ্যেও যদি এই বিবেকটা থাকে যে আমাদের সাথে কি অন্যায়টা হচ্ছে, তো আপনারা কি আগে বলতেন? আমাদের 6জন প্রতিনিধির সাথে আপনারা মা করে বলেছিলেন, আপনারা কি বুঝতেন না, জানতেন না? এখন কি আমরা বলতে পারি আপনারা কানেও শুনতে পান না?
দেখো চান না, সিক্স মানে শুধু সিক্স আর বাঁচবেন না। স্যারেরা শুধু ক্রিকেট খেলতে জানে, আমিও কিন্তু ভালো ক্রিকেট প্লেয়ার, সত্যি বলছি। আমার দাদাদের সাথে ছোটবেলা খেলতাম, সিক্সও মারতাম। তো আপনারা পারবেন না। আগামী পদক্ষেপটা কি হবে? আমরা সবাই সবটা জানি, যেটা ওপেন সিক্রেট, সবাই সবটা জানি, কিন্তু কেউ কাউকে কিছু বলবে না। যখন প্রয়োজন তখনই বলবে। এখন কিন্তু অনেক ক্যামেরা নিয়ে আছে, আমাদের উস্কানি যারা চুলকানি যাদের আছে, আমরা ভয় পাই না। কেন বলুন তো? কারণ আমরা মিথ্যে কথা বলি না তো। বলি আমরা মিথ্যে কথা? বলি। আমরা একটা মিথ্যে কথা বলি না। আমরা শুরুর দিন থেকে যা বলে এসেছি, আমরা শেষ দিন অবধি তাই বলে যাব। এবং আমাদের শেষ পাওনাটা, আমাদের অধিকারটা আমরা নিয়ে যাব। গ্রুপ সি, গ্রুপ ডি না, কোনো আউটসোর্সিং না। আউটসোর্সিং করতে গেলে মহাশয় আপনি কোন হরিদাস? আমি বলবো আপনি কোন হরিদাস? আপনার কাছে আমরা আউটসোর্সিং এর জন্য যাব। আমি আউটসোর্সিং করতে হবে, আমার যোগ্যতা দিয়ে আমি কি কি পারি তা দিয়ে আমি পেতে পারি। তাই বলছি এখনো ভালো আছে, মুখোশ কিছুটা এখনো মুখে লেগে আছে, মুখোশটা সরাবেন না। আমরা আবার আঠা দিয়ে দরকার হয় ফেভিকুইক দিয়ে আপনাদের মুখে সেই মুখোশটা চাপিয়ে দেব। তাও আপনারা আমাদের ন্যায্য পাওনাটা দিয়ে দিন। যা যা বলেছি বলবো, আমরা রাগে বলেছি, অভিমানে বলেছি, কি করবো, ঘরটা চালাতে পারছি না। আমরা কি করবো বলে আমাদের শিশুগুলিকে আমরা পড়াশোনা তো দূরে থাক, খাবারে তো দিতে পারছি না। আমার ঘরে যে একজন বৃদ্ধ শ্বশুর মশাই আছে, ওনার 80 বছর বয়স হয়েছে। প্রত্যেকের কাছ থেকে আমরা ক্ষমাও চাইবো, যে আমরা ক্ষমা বলেছিলাম, বিনাশায় বলেছিলাম, রাগে অভিমানে বলে আমরা কোনো খাটো হবো না। তাই আপনাদেরকে বারবার বলছি, একটি কথাই বলছি, আমাদেরকে আমাদের জানেন পাবেন না, ঠিক আছে। বুদ্ধি চাকরি তো আপনারা আপনি আমাকে দিলেন, যে স্কুলটা আমি টিচার ছিলাম, বা আমি এই স্কুলের স্টুডেন্টরাই কিন্তু আমাদেরকে জানেন, চেনেন। যখন দেখতেন, দেখবে গোটা স্টুডেন্ট হাতে কলম বা চোখ, ডাস্টার, আর আমরা তুলে করতাম ব্ল্যাকবোর্ডের সামনে। তখন ওরা যদি দেখে আমাদের হাতে হাতে, তো বলেন তো সরকার মহাশয়, এই লজ্জাটা কি শুধু আমাদের হবে, আপনাদের হবে না? বলুন না, ওটা কি আপনাদের হবে না? আমার ছেলে 18 হয়ে যাচ্ছে, এবার বুঝে নিন আমার বয়সটা কত। তো কি বলতে গেছিলাম, ভুলেও গেছি। পোস্ট অফিসে যখন অফারটা নিতে যাই, তখন হলুদ খাবার বর্তমান থেকে মনে থাকে না, ভুলে যায়। অনেক টিচার স্টুডেন্টের মনে বন্ধুগ্রহণ করেন, ম্যাডাম ও তো ঘরে এটা করতে চায় না, ও সবসময় বলে। আমাদেরকে দ্বিতীয় গুলি বলা হয়। আমার স্কুলে তো এমন স্টুডেন্টের মায়েরা ছিল, থাকবে বলে